কারণ অথবা কেন কি এই শব্দের ইংরেজি হলো বিকজ। কারণ অথবা কেন কি এই শব্দের ইংরেজি হলো বিকজ। বিকজের বানান হলো BECAUSE, বিকজ। বারবার ব্যবহৃত শব্দ, এটা দয়া করে মনে রাখবেন। আমি বাইরে চলে যাব কেন কি এটা গ্রীষ্মকাল। চলে যাওয়া, বাইরে যাওয়া আপনাদের মনে আছে হয়তো, টু লিভ, টু গো আউট অর গেট আউট। গ্রীষ্মকাল সামার। আই এম গোয়িং টু গো আউট বিকজ ইট ইজ সামার। আমি বাইরে চলে যাব কেন কি এটা গ্রীষ্মকাল। একটা নতুন শব্দ শার্ট, ইংরেজিতে হলো শার্ট, বানান হলো SHIRT, উচ্চারণ হলো শার্ট। রাজেশ বাজারে গেছে কারণ সে একটি শার্ট কিনতে চায়। রাজেশ বাজারে গেছে কারণ সে একটি শার্ট কিনতে চায়। রাজেশ is in the market because he wants to buy a shirt. Rajesh is in the market because he wants to buy a shirt. শেষ করা, to finish. ছুটি মানে হলিডে। আমায় আজ কাজটি শেষ করতে হবে কেন কি কাল ছুটি। I have to finish work today because tomorrow is holiday. I have to finish work today because tomorrow is holiday. অশোক আর বিজয় আমার বাড়ি আসবে কেন কি তারা আমার মার সাথে দেখা করতে চায়। এই বাক্যটি যদিও লম্বা কিন্তু খুবই সহজ। আসুন অনুবাদ করি। অশোক অ্যান্ড বিজয় are coming to my house because they want to see my mother. কি সহজ লাগলো না? Are coming to my house because they want to see my mother. আমি এটি কিনতে চাই কেন কি এটা আমার পছন্দ। I want to buy it because I like it. আমি এটা কিনতে চাই কেন কি এটি আমার পছন্দ। দেরি অথবা বিলম্বের মানে হলো লেট। তারা আসছে না, they are not coming. এবার এই বাক্যর সঙ্গে আর একটা অংশ জুড়ে দিই। তারা আসছে না কেন কি এখন দেরি হয়ে গেছে। They are not coming because it is late. তারা আসছে না কেন কি এখন দেরি হয়ে গেছে। ট্রেনের জন্য আমার দেরি হয়ে গেছে। ট্রেনের জন্য অর্থাৎ ট্রেনের কারণে, because of train. আমার দেরি হয়ে গেছে, I am late. মিলে হলো I am late because of the train. ট্রেনের জন্য আমার দেরি হয়ে গেছে, I am late because of the train. এটি আপনার কারণে, this is because of you. এটি আপনার কারণে। আমি সেখানে যাচ্ছি কেন কি আমি ওকে ভালোবাসি। ওকে মানে হিম অথবা হার। পুংলিঙ্গ আর স্ত্রীলিঙ্গ মনে আছে নিশ্চয়ই। হিম মানে হচ্ছে পুংলিঙ্গ, হার মানে হচ্ছে স্ত্রীলিঙ্গ। এখানে ওকে একটা কর্মকারক সর্বনাম বা অবজেক্টিভ প্রোনাউন। I'm going there because I love him or her. আমি সেখানে যাচ্ছি কেন কি আমি ওকে ভালোবাসি। এটা বরফের জন্য ঠান্ডা। It is cold because of snow. বরফ মানে হলো স্নো, ঠান্ডা মানে হলো কোল্ড। এটা বরফের জন্য ঠান্ডা, it is cold because of snow. কাল সকালে দেরি করো না অথবা কাল সকালে দেরি করে এসো না। Do not be late. দেরি করো না। Tomorrow আগামীকাল, মর্নিং সকাল। Do not be late tomorrow morning. কাল সকালে দেরি করো না অথবা কাল সকালে দেরি করে এসো না। তাড়াতাড়ি অথবা শীঘ্র অথবা হরবর মানে হারি। আমার যাবার তাড়া আছে। আমার তাড়া আছে, I am in a hurry. যাবার to leave. I'm in a hurry to leave. আমার যাবার তাড়া আছে, I am in a hurry to leave. দয়া করে তাড়াতাড়ি করুন, না হলে আমাদের দেরি হয়ে যাবে। দয়া করে তাড়াতাড়ি করুন, প্লিজ হারি, না হলে এলস। উচ্চারণে মনোযোগ দেবেন, এলস।
বানান হলো ELSE, এলস। আমাদের দেরি হয়ে যাবে, we are going to be late। বাক্যাংশগুলো মিলিয়ে হলো প্লিজ হারি এলস we are going to be late। আরেকবার বলছি, প্লিজ হারি এলস we are going to be late। দয়া করে তাড়াতাড়ি করুন, না হলে আমাদের দেরি হয়ে যাবে। পরের বাক্য, তাড়াতাড়ি করুন, না হলে আমরা চলে যাব। তাড়াতাড়ি করুন, হারি আপ, না হলে এলস। আমরা চলে যাব, we are going to leave। হারি আপ এলস we are going to leave। তাড়াতাড়ি করুন, না হলে আমরা চলে যাব। এবার আরও কিছু নতুন শব্দ। পান করা এই শব্দটি একটি ক্রিয়া, সুতরাং আপনি ধাতুরূপটা নিজেই করে নেবেন। গেলাস, গ্লাস। 5 অর্থাৎ 5, জল মানে হলো ওয়াটার। এবার এই বাক্যটিকে অনুবাদ করুন। আমি প্রতিদিন 5 গিলাস জল পান করি। I drink 5 glasses of water every day। I drink 5 glasses of water every day। আপনি কি প্রতি রাতে দুধ পান করেন? প্রতি রাতে, every night। আপনি কি পান করেন? Do you drink? প্রশ্নসূচক বাক্য, তাই অনুবাদ হবে Do you drink milk every night? Do you drink milk every night? কখন অথবা যখন এই দুই শব্দের অনুবাদ হলো when। কখন অথবা যখন এই দুই শব্দের অনুবাদ হলো when, WHEN। উচ্চারণ হলো when। এবার এই বাক্যগুলো দেখুন। যখন আমি বাইরে যাই তখন আমি ফলের রস পান করতে পছন্দ করি। যখন আমি বাইরে যাই, when I go out, আমি পছন্দ করি, I like। পান করা, drink। ফলের রস হলো জুস। তাহলে সব মিলিয়ে হলো when I go out I like to drink juice। যখন আমি বাইরে যাই তখন আমি ফলের রস পান করতে পছন্দ করি। যদি শব্দের ইংরেজি অনুবাদ হলো if। এই বাক্যটি দেখতে কঠিন, কিন্তু আসলে খুব সহজ। আসুন অনুবাদ করার চেষ্টা করি। যদি তোমার দরকার হয় আমি এখন আসতে পারি। যদি তোমার দরকার, if you want, এখন, now। একটু আগে পড়েছেন, আমি আসতে পারি, I can come। If you want, I can come now। যদি তোমার দরকার হয় আমি এখন আসতে পারি। আমরা এই বাক্যকে একটু অন্যভাবে যদি বলি, আমি এখন আসতে পারি যদি তুমি চাও, I can come now if you want। যদি তুমি খেলতে চাও তোমায় এখন আসতে হবে। খেলতে, to play। যদি তুমি চাও, if you want, তোমায় এখন আসতে হবে, you have to come now। If you want to play, you have to come now। আপনি যদি না আসেন তাহলে এই কাজটি শেষ করা অসম্ভব। শেষ করা, to finish or to complete। বানানের উপরে মনোযোগ দেবেন। finish, FINISH, finish। complete হলো COMPLETE। শেষ করা অনুবাদ হলো to finish অথবা to complete। যদি, if। না আসেন, do not come। অসম্ভব, impossible। আগেই পড়েছেন আপনারা, অসম্ভব হলো impossible। তাহলে অনুবাদ হলো it is impossible to finish the work if you do not come। অথবা if you do not come, it is impossible to finish this work। দুটোই ঠিক। It is impossible to finish the work if you do not come। অথবা if you do not come, it is impossible to finish this work। ইংরেজিতে 3টি শব্দ আছে যা দেখতে এক কিন্তু তাদের অর্থ আলাদা। উপোস মানে হলো ফাস্ট, উপোস করা হলো ফাস্টিং। প্রাতরাশ মানে হলো
ব্রেকফাস্ট। আরেকবার বলছি, উপোস করা হলো ফাস্টিং, উপোস মানে হলো ফাস্ট, প্রাতরাশ মানে হলো ব্রেকফাস্ট। ডিমের অনুবাদ হলো এগ, পাউরুটির অনুবাদ হলো ব্রেড, দুধের অনুবাদ হলো মিল্ক। উদাহরণস্বরূপ, প্রাতরাশের জন্য আমার ডিম ভালো লাগে। আই লাইক এগ ফর মাই ব্রেকফাস্ট। প্রাতরাশের জন্য আমার পাউরুটি ভালো লাগে। আই লাইক ব্রেড ফর মাই ব্রেকফাস্ট। প্রাতরাশের জন্য আমার দুধ ভালো লাগে। আই লাইক মিল্ক ফর মাই ব্রেকফাস্ট। দুপুরের ভোজন বা খাবার হলো লাঞ্চ। আমি দুপুরের খাবার 12টায় খাই। আই ইট মাই লাঞ্চ অ্যাট 12। তুমি কি দুপুরের খাবার খাচ্ছ? আর ইউ ইটিং লাঞ্চ? এখন দুপুরের খাবার সময়। ইট ইজ লাঞ্চ টাইম। দুপুরের খাবারে কি আছে? হোয়াট ইজ ফর লাঞ্চ? নৈশভোজ হলো ডিনার। নৈশভোজের জন্য ধন্যবাদ, থ্যাঙ্কস ফর ডিনার। নৈশভোজ কটার সময়? প্রশ্নচিহ্ন। হোয়াট টাইম ইজ ডিনার? কোয়েশ্চেন মার্ক। আমার নৈশভোজ চাই না। আই ডু নট ওয়ান্ট ডিনার। রান্না করা, টু কুক। ধাতুরূপগুলো নিজেই বানিয়ে নেবেন। রান্নাঘর হলো কিচেন। আমি রান্না করতে ভালোবাসি। আই লাভ টু কুক। আমি রান্না করতে ভালোবাসি। আই লাভ টু কুক। আমার রান্নাঘর খুব ছোট। মাই কিচেন ইজ ভেরি স্মল। রান্নাঘরটি কোথায়? প্রশ্নচিহ্ন। ওয়্যার ইজ দ্য কিচেন? কোয়েশ্চেন মার্ক। চট করে পুনরালোচনা করে নিই। আমি বাইরে যাচ্ছি গরমকালের কারণে। আই এম গোয়িং আউট বিকজ ইট ইজ সামার। রাজেশ বাজারে আছে কেন কি সে একটা শার্ট কিনতে চায়। রাজেশ ইজ ইন দ্য মার্কেট বিকজ হি ওয়ান্টস টু বাই আ শার্ট। আমায় আজ কাজটি শেষ করতে হবে কেন কি কাল ছুটি। আই হ্যাভ টু ফিনিশ ওয়ার্ক টুডে বিকজ টুমরো ইজ হলিডে। অশোক আর বিজয় আমার বাড়ি আসবে কেন কি তারা আমার মার সাথে দেখা করতে চায়। অশোক অ্যান্ড বিজয় আর কামিং টু মাই হাউস বিকজ দে ওয়ান্ট টু সি মাই মাদার। আমি এটা কিনতে চাই কেন কি এটা আমার পছন্দ। আই ওয়ান্ট টু বাই ইট বিকজ আই লাইক ইট। তারা আসছে না কেন কি এখন দেরি হয়ে গেছে। দে আর নট কামিং বিকজ ইট ইজ লেট। ট্রেনের জন্য আমার দেরি হয়ে গেছে। আই এম লেট বিকজ অফ দ্য ট্রেন। এটি আপনার কারণে। দিস ইজ বিকজ অফ ইউ। আমি সেখানে যাচ্ছি কেন কি আমি ওকে ভালোবাসি। আই এম গোয়িং দেয়ার বিকজ আই লাভ হিম অর হার। এটা বরফের জন্য ঠান্ডা। ইট ইজ কোল্ড বিকজ অফ স্নো। কাল সকালে দেরি করো না। ডু নট বি লেট টুমরো মর্নিং। আমার যাওয়ার তাড়া আছে। আই এম ইন আ হারি টু লিভ। দয়া করে তাড়াতাড়ি করুন, তা না হলে আমাদের দেরি হয়ে যাবে। প্লিজ হারি এলস উই আর গোয়িং টু বি লেট। আমি প্রতিদিন 5 গ্লাস জল পান করি। আই ড্রিঙ্ক 5 গ্লাসেস অফ ওয়াটার এভরি ডে। আপনি কি প্রতি রাতে দুধ পান করেন? ডু ইউ ড্রিঙ্ক মিল্ক এভরি নাইট? যখন আমি বাইরে যাই তখন আমি ফলের রস পান করতে পছন্দ করি। When I go out, I like to drink juice. যদি তোমার দরকার হয় আমি এখন আসতে পারি। If you want, I can come now. আমি এখন আসতে পারি যদি তুমি চাও। I can come now if you want. যদি তুমি খেলতে চাও তোমায় এখন আসতে হবে। If you want to play, you have to come now. আপনি যদি না আসেন তাহলে এই কাজটি শেষ করা অসম্ভব। It is impossible to finish the work if you do not come. অথবা if you do not come, it is impossible to finish this work. প্রাতরাশের জন্য আমার ডিম ভালো লাগে। I like egg for my breakfast. প্রাতরাশের জন্য আমার পাউরুটি ভালো লাগে। I like bread for my breakfast. প্রাতরাশের জন্য আমার দুধ ভালো লাগে। I like milk for my breakfast. আমি দুপুরের খাবার 12টায় খাই। I eat my lunch at 12.
তুমি কি দুপুরের খাবার খাচ্ছ? প্রশ্ন। আর ইউ ইটিং লাঞ্চ? কোয়েশ্চেন মার্ক। এখন দুপুরের খাবার সময়। ইট ইজ লাঞ্চ টাইম। দুপুরের খাবারে কি আছে? হোয়াট ইজ ফর লাঞ্চ? নৈশভোজের জন্য ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ডিনার। আমার নৈশভোজ চাই না। আই ডু নট ওয়ান্ট ডিনার। আমি রান্না করতে ভালোবাসি। আই লাভ টু কুক। আমার রান্নাঘর খুব ছোট। মাই কিচেন ইজ স্মল। রান্নাঘরটি কোথায়? Where is the kitchen?